আজ একটা চিংড়ি মাছের রেসিপি করব। তার জন্য এখানে চিংড়ি মাছ নুন মাখানো আছে, হলুদটা মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে সব সাইডে রেখে দিচ্ছি। কড়াটা তেতে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। এভাবে সব চিংড়ি মাছগুলো তুলে নেব। এতে দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর দেবো জিরেটা দিয়ে এবার এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ দেবো, দুটো পাকা লঙ্কা। এগুলোকে আমি ভেজে নেবো। আছে এবার দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে সামান্য নুন দিয়ে দেবো। এতে দেবো রসুন বাটা আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা অল্প করে। এগুলো দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব। বাটাটা দিয়ে দেবো সামান্য চিনি, একদম অল্প করে চিনি দেবো। এটা একটু মিষ্টি না দিলে ভালো হবে না। ভাজা হয়ে গেছে, সব মশলাগুলো একদম তেল ছেড়ে দিচ্ছে সুন্দর। এবার দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দেবো ফেটানো টক দই অল্প করে একটুখানি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। তারপর দেবো নুন, সামান্য নুন দেওয়া আছে, মাছে দেওয়া আছে, পেঁয়াজ ভাজায় দেওয়া আছে। সামান্য নুন দিয়ে ও সামান্য অল্প একটুখানি জল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এবার এটাকে ফুটিয়ে নেব। আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পাকা লঙ্কা। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে দেখাবো। বন্ধুরা, আমার দই চিংড়িটা একদম পুরো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখলে ফলো করবে। আমি আসছি অন্য